হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? সন্ধ্যা আরতি কীর্তনের সময় আখর তাল বাজে। তাহলে বন্ধু, আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। কি শিক্ষা পাবেন? সন্ধ্যা আরতি কীর্তনের সময় যখন আখর তাল বাজে, আখর তাল আরম্ভ কিভাবে করবেন এবং আখর তাল শেষ কিভাবে করবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে বন্ধু, সন্ধ্যা আরতি কীর্তনের সময় যখন আখর তাল বাজাবেন, আখর তাল আরম্ভ কিভাবে করবেন এবং তাকে শেষ কিভাবে করতে হয়, আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। তাহলে আসুন প্রথমে আখর তাল শিখে যাই। মন্ত্রটি লেখা আসছে, 4টি লাইন। প্রথম লাইন ধা ধিনা ধিনি, তা ধি তা ধিনি। দ্বিতীয় লাইন তা ধি তা ধিনি, তা ধিনি তা ধিনি। তৃতীয় লাইন ধা খিনা খিনি, তা খি তা খিনি। চতুর্থ লাইন তা খি তা খিনি, তা খিনি তা খিনি। তাহলে বন্ধু আসুন প্রথম লাইন ধা ধিনা ধিনি। ধা সবসময়ের জন্য দুটো হাত ব্যবহার করবেন। ধা কখনই ভুলতে অজ্ঞাতে সিঙ্গল হাত বাজাবেন না। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজাবেন, তাহলে ধা হবে। তাহলে ধা ধি না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে বাজালে দুটো শব্দ হয়, না এবং তা। ধা ধি না ধি নি। নি মানে 3টে আঙ্গুলি হালকা করে রেখে সাইডতে বাজাবেন, রেখে বাজাবেন 3টে আঙ্গুলি হালকা করে, তাহলে কি হবে? নি। তাহলে ধা ধি না ধি নি। তারপরে তা ধি তা ধি নি, তা ধি তা ধি নি। তারপরে তা ধি নি, তা ধি নি। এইবার আমরা শিখব 3 নম্বর লাইন ধা খিনা খিনি। ধা, তারপরে খি না খি নি। ভুলে যাবেন না, 3টে আঙ্গুলি সাইডতে হালকা করে ছুঁয়ে বাজাবেন, নি হবে। ধা খি না খি নি। তারপরে তা খি তা খি নি। চতুর্থ লাইন তা খি তা খি নি, তা খি নি, তা খি নি। এইভাবে একটি একটি অক্ষর করে বাজালে আপনারা বুঝতে পারবেন কোন শব্দ কোন দিকে কেমন করে, কতটা আঙ্গুলি চেপে বাজাইতে হবে, কি উড়িয়ে বাজাইতে হবে, কি দুটো হাতে বাজাইতে হবে। এইগুলো জ্ঞান হয়ে যাবে কখন? যখন একটি একটি অক্ষর করে ধীরে ধীরে বাজাবেন। তাহলে বন্ধু, এইবার দেখুন, এই আখর তাল যখন গানেতে ব্যবহার করবেন, এইটা মধ্যম গতি এবং দ্রুত গতিতে বাজানো যায়। তাহলে আসুন ধ্যানপূর্বক শুনুন এই আখর তাল শুনতে কিরকম লাগে যখন গানেতে শুরুতে আরম্ভতে বাজাবেন। ধা ধি না ধিনি, তা ধি তা ধিনি, তা ধি তা ধিনি, তা ধিনি তা ধিনি, ধা খিনা খিনি, তা ধি তা খিনি, তা ধি তা খিনি, তা খিনি তা খিনি, ধা খিনা ধিনি।
এইটা হলো মধ্যম গতি। ইয়ার পরে দ্রুত গতি, ইয়ার ডবল পাওয়ারতে বাজালে দ্রুত গতি হয়ে যাবে। কেমন? এইরকম। তাহলে বন্ধু এইবার ধ্যান পূর্বক শুনুন। যখন সন্ধ্যা আরতি কীর্তনে যখন আপনি আখর তাল বাজাবেন, আখর তাল এমনি শুরু করে দিবেন, এমনি, আর তার পূর্বে কিছু বাজাইতে লাগবে না। কিন্তু মাঝে মাঝে আমাদের ইস্কন মন্দিরে বা গৌড়ীয় ধারাতে যখন আখর তাল কোনো কীর্তন, ভজন বা আরতি কীর্তনে ব্যবহার হয়, তখন আপনারা দেখবেন তখন এইরকম করে গান করে। কিরকম? তাহলে আসুন আমি আখর তাল বাজিয়ে সন্ধ্যা আরতি কোন জায়গায় আখর তাল শুরু হয় সে গানটি গাইয়ে বুঝাচ্ছি। যেমন, কিবা জয় জয় গৌরা চাঁদের আরতি শোভা, নর্মাল বাজলো। তারপরে এসে যাবে তার মুখুড়াতে ডবল। কোনটা? জাহ্নবী তট বনে জগমন লোভা, হলো। ইয়ার পরে আসবে আখর তালের গান, কিন্তু ওখানে আখর বাজবে না, ওখানে বাজবে সেম ওই তাল বাজবে যেটা সন্ধ্যা আরতির সময় বাজানো ছিল। সেটা কি? জগ জনে মন লোভা, গৌরাঙ্গের আরতি শোভা, জগ জনে মন লোভা। এইরকম করে কিছু সময় ধরে ও গেয়ে নেবে। তারপরে যখন ফিরে আসবে আবার জগৎ জনে মন লোভা এইরকম যখন বলবে, তখন সে নিজেই বলবে আখর তাল বাজা। তখন এইরকম বাজাইতে হবে। কিরকম? হ্যাঁ, জগৎ জনে মন লোভা, জগৎ জনে মন লোভা, গৌরাঙ্গে, এইরকম করে চলতে থাকলো। তারপরে আবার সে রিটার্ন করবে। যখন রিটার্ন করবে তখন হ্যাঁ, জগৎ জনে মন লোভা, এইরকম করে। তার পূর্বে 4টি ধা বাজাবেন। যেরকম আমাদের ইস্কন মন্দিরে এইরকম করে গায়, নি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এইরকম। যখন সে প্রথমে বলবে নি তাই গৌর হরি, তো তখন 4টি ধা বাজিতে হবে। কেমন? নি তাই গৌর হরি, 4টে হয়ে গেল। তারপরে আপনি কি করবেন? আখর তাল বাজাবেন। কিন্তু আখর তাল যখন এইরকম ভাবে পিকআপ দিয়ে বাজাবেন, আখর তাল কেবল এক রাউন্ড বা একবার সম্পূর্ণ মন্ত্র বাজাবেন। তারপরে কি করবেন? আপনারা মন্ত্র দেখেছিলেন, প্রথম লাইন প্রথম স্টেপ একবার বাজাবেন, আর তার দ্বিতীয় স্টেপ বারবার বাজাবেন। সে প্রথম লাইন প্রথম স্টেপ কি? ধা ধিন্না ধিন্নি, এটা একবার বাজাবেন, আর বাজাবেন না। তাহলে আর কি বাজাবেন? তার পূর্ব মন্ত্র, তার কি? তা ধি তা ধিনি, খালি এইটুকু বাজিয়ে যাবেন যতক্ষণ কীর্তন এন্ড হচ্ছে না। তাহলে এটা কিরকম হবে? যেমন পুরোটা বাজিয়ে দেখাচ্ছে, নি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইটা কি বাজিলাম? তাক তাক তাক, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে হাফ একসাথে বাজাবেন 3 বার। তাক তাক তাক, ধিনানা ধিনানা ধিনানা। তার মানে এটা ধি না না। কানে ভালো করে শুনবেন এটা আওয়াজ কিরকম হয়। ধিনানা ধিনানা। এই যে ধি, ধি 2
দুটো হাতে বাজছে, কিন্তু ধি আর না আগা পিছা করে বাজাচ্ছে। যেরকম এইটাকে মিউজিক ভাষাতে বলে ঝড়াম। ধি না একসাথে বাজাবেন না, একটু আগা পিছা করে বাজাবেন। তাহলে ধি, তারপরে না না, ধি না না, ধি না না। এইটাকে 3 বার বাজালে জানা যাবে যে এখন এই পরিস্থিতি শেষ। ইয়ার পরে আবার দক্ষিণে নিতাই চান, তারপরে আর আলাদা পদ গাইবে। তাহলে বন্ধু, আশা করব নিশ্চয় আপনাদেরকে হেল্প হবে। আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, তাহলে উপরে দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেই নম্বরে লিখে জানাবেন, হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। তাহলে বন্ধু, যদি মনে করছেন আমার শিক্ষা আপনারা শিখে উপকৃত হচ্ছেন, চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা পেয়ে শিখে ভগবানের সেবা করবে। যদি মনে করছেন এইটি ভালো কার্য, নিশ্চয় শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।